আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। চমৎকার সাথে একেবারে ভিন্ন ধরনের একটা করল্লার রেসিপি। আমরা অনেকেই অনেকভাবে করল্লা দিয়ে অনেক কিছুই তৈরি করি, তবে এই রেসিপিটা যে একেবারে করল্লা খেতে পারে না, সেও খুব মজা করে করল্লার এই রেসিপিটা খাবে। চলুন তাহলে শুরু করা যাক আজকের চমৎকার স্বাদের এই করল্লার রেসিপিটা। এই রেসিপিটা বানানোর জন্য আমার লাগবে করল্লা। আমি এখানে নিয়েছি 2টো করল্লা, আর নিয়েছি 2টো টমেটো, আর 3টা কাঁচামরিচ। তবে আমি 2টো করল্লাই ব্যবহার করব না, আমি 1.5টা করল্লা ব্যবহার করব 2টো টমেটোর জন্য। যতটুকু করল্লা ব্যবহার করব সেই অনুযায়ী টমেটোটা নিয়ে নিতে হবে। করল্লাগুলো কেটে নিচ্ছি। তবে আমি জানি সবাই কম বেশি জানেন কিভাবে করল্লা কাটতে হয়, তবে আমি এই রেসিপিটার জন্য যেভাবে করলা কেটে নিব সেটাই একটু দেখিয়ে দিচ্ছি। কিউব করে একটু ছোট করে কেটে নিচ্ছি। আমার মনে হয় আমি যেই রেসিপিটা তৈরি করব তার জন্য এমন ছোট করে করলাটা কেটে নিলে খেতে খুব সুস্বাদু হয়। একইভাবে পুরো করলাটা কেটে নিয়েছি। এবার আরেকটা করলার অর্ধেকটা কেটে নিলাম আর বাকিটা রেখে দিলাম। এই করলাটাও ঠিক একই রকমভাবে কিউব করে কেটে নিব। এরপর একই রকমভাবে টমেটোগুলোকেও আমি কিউব করে একই রকম সাইজ করে কেটে নিয়েছি। এখানে 2টো টমেটোই আমি কেটে নিয়েছি। এবার চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। গরম হওয়ার পরে অল্প 1 চা চামচের মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। কেউ চাইলে যে কোনো তেল ব্যবহার করেই এই রেসিপিটা তৈরি করতে পারেন, তবে সরিষার তেল দিলে করল্লার এই রেসিপিটা আমার কাছে বেশি ভালো লাগে। দিয়ে দিয়েছি রসুনের 4টা কোয়া কিউব করে কেটে নেওয়া। একটু ভেজে নিব। এই রেসিপিটা তৈরি করতে অনেক বেশি উপকরণের প্রয়োজন নেই। খুবই সামান্য ঘরে থাকা 2-1টা উপকরণ দিয়েই এই চমৎকার স্বাদের করল্লার রেসিপিটা বানিয়ে নেওয়া সম্ভব। রসুন কিউবগুলো বেশ খানিকটা ভাজা হয়েছে, তবে গোল্ডেন হয়নি। এ পর্যায়ে দিয়ে দিব সেই 3টা কাঁচামরিচ যেটাকে আমি কুচি করে কেটে নিয়েছি। সেই কাঁচামরিচগুলো রসুনের সাথে গোল্ডেন করে ভেজে নিব। তবে কিন্তু খুব বেশি গোল্ডেন না, হালকা গোল্ডেন হলেই হয়ে যাবে। যতটুকু তেল দিয়েছিলাম সেই তেলটুকু এই রসুন আর কাঁচামরিচ ভাজতেই শেষ হয়ে যাবে। তাই যখন রসুনটা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিব পরিমাণ মতো অথবা 2 থেকে 3 টেবিল চামচ সরিষার তেল। কেউ যদি একটু বেশি মজা করে তেল বেশি দিয়ে খেতে পছন্দ করেন সেক্ষেত্রে 3 টেবিল চামচ, আর কেউ যদি একটু কম তেলেও মজা চান তবে 2 টেবিল চামচ। আমি এখানে 3 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি কিউব করে কেটে রাখা সেই করল্লাগুলো আমি প্রথমেই খুব ভালো করে পানিতে ভিজিয়ে ঘষে ঘষে ধুয়ে নিয়েছিলাম, যাতে করে কাটার পরে আর করল্লা ধুতে না হয়। তাই করল্লা বেশ খানিকটা শুকনোই ছিল। তারপরেও করল্লার গায়ে যে পানিটুকু ছিল সেটা দিয়ে করল্লাটাকে একটু ভাজা ভাজা করে নিব। দিয়ে দিব 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, তবে কেউ চাইলে হলুদের গুঁড়োটা স্কিপ করতে পারেন। এরপর দিয়ে দিব 1/2 চা চামচ জিরার গুঁড়ো, তবে জিরার গুঁড়োটা কিন্তু স্কিপ করা চলবে না। এবার করল্লার সাথে মশলাগুলো একটু ভালো করে ভেজে নিব। এতে করে মশলাগুলো খুব সুন্দরভাবে করল্লার ভিতরে ঢুকে যাবে। করল্লাগুলোকে কিন্তু আমি খুব বেশি নরম করে ফেলবো না, আবার ওভারকুকডও করব না। করল্লাগুলো যখন 50% হয়ে যাবে সে পর্যায়ে এসে দিয়ে দিব স্বাদমতো লবণ। লবণ কিন্তু আগে দেওয়া যাবে না, আগে দিলে করল্লাগুলো গলে যেতে পারে অথবা ওভারকুকড হয়ে যেতে পারে। তাই এই পর্যায়ে এসেই লবণটা ব্যবহার করতে হবে। খুব সুন্দরভাবে করল্লাটা হাফ ডান হয়ে গেছে। এ পর্যায়ে এসে দিয়ে দিব আগে থেকে কিউব করে কেটে রাখা সেই টমেটোর কিউবগুলো। টমেটোটা দেওয়ার পরেও খুব সুন্দরভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ রান্না করে নিব। খুব বেশি সময় কিন্তু টমেটোগুলো আমি রান্না করব না করল্লার সাথে, শুধুমাত্র বাড়তি পানিটুকু শুকিয়ে গেলেই হয়ে যাবে। হালকা একটু পানি পানি থাকবেই, একেবারে ড্রাই হবে না। বেশিক্ষণ ভাজলে টমেটোগুলো গলে গিয়ে আরও বেশি পানি পানি হয়ে যাবে, তাই আমি আর ভাজবো না। এই পর্যায়ে দিয়ে দিব 1.5টা পেঁয়াজ কিউব। কেউ চাইলে কুচি করা পেঁয়াজও ব্যবহার করতে পারেন, তবে যেহেতু আমি সমস্ত কিছু কিউব করেই কেটেছি তাই পেঁয়াজটাও কিউব করেই কেটেছি। তাতে করে স্বাদটা আমার কাছে মনে হয় বেশি ভালো লাগে, আর দেখতে তো দারুণ দেখায়। অনেকে ভাবতে পারেন পেঁয়াজটা আগে দিলেও হতো,
তা কিন্তু নয়। আগে দিলে যে স্বাদটা পাওয়া যাবে আর এখন দিলে যে স্বাদ, তা কিন্তু পুরোপুরি আলাদা। তাই আমি যেভাবে বানাচ্ছি সেভাবে একবার বানিয়ে দেখবেন, ছোট থেকে বড় সবাই খুবই মজা করে এই করল্লার রেসিপিটা খাবে। আর যেও করল্লা খায় না সেও যদি একবার খায় বারবার যাবে। এবার খুব সুন্দরভাবে সমস্ত কিছু নেড়েচেড়ে মিশিয়ে নিব। খুব বেশি সময় ধরে রান্না করা লাগবে না, শুধুমাত্র 1 থেকে 2 মিনিট হলেই হয়ে যাবে। এখন দিয়ে দিব 1 চা চামচ টেলে নেওয়া জিরার গুঁড়ো, আর দিয়ে দিব 1/2 চা চামচ টেলে নেওয়া মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটা একদম মিহি না, যেটাকে আধভাঙ্গা মরিচের গুঁড়ো বলে, সেটাই দিব। রান্নার প্রথমেই আমি কাঁচা মরিচ ব্যবহার করেছি, সেই বুঝে মরিচের গুঁড়োটা ব্যবহার করব। এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিব। চুলার জাল পুরোপুরি বন্ধ করে দিয়েছি। খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। রান্নাও শেষ। একটু দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। এবার একটা সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল চমৎকার স্বাদের করল্লা দিয়ে টমেটোর রেসিপি। ছোট থেকে বড় সবার পছন্দের এই করল্লার রেসিপি। যদি আমার এই চমৎকার স্বাদের করল্লা টমেটোর রেসিপিটা আপনাদের ভালো লাগে, তবে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।